বাঙালির ঐতিহ্যবাহী উৎসবগুলোর মধ্যে জামাই ষষ্ঠী একটি বিশেষ পার্বণ। জামাই ষষ্ঠী উৎসবকে ঘিরে যুগ যুগ ধরে বাড়িতে পালন হয়ে আসছে নানান আচার অনুষ্ঠান। আর এই জামাই ষষ্ঠীতে মিষ্টির দোকানে মিষ্টি কিনতে ভিড় সাধারণ মানুষের। নানান রকমের মিষ্টি স্পেশাল করে তৈরি করা হয় জামাই ষষ্ঠীর দিনে। কিছু মিষ্টিতে লেখা থাকে জামাই ষষ্ঠী, 5 টাকা থেকে 50 টাকা পর্যন্ত নানান ভ্যারাইটিস মিষ্টি বিক্রি হচ্ছে শহর বর্ধমানে, যা জামাই ষষ্ঠী উপলক্ষে স্পেশালভাবে তৈরি করা হয়। শহর ছাড়াও অন্যান্য জেলা গ্রামগঞ্জ থেকেও মানুষজন আসেন মিষ্টি কিনতে। পাশাপাশি ফলের বাজার সাধারণত উৎসবের সময় একটু বেশি দাম হয়ে থাকে। আপেল, আঙুর, আম, লিচু, বেদানা, জাম ইত্যাদি ফলের দাম একটু তুলনামূলক বেশি দামে বিক্রি হয়। স্পেশাল মিষ্টি ভাইফোঁটার জন্য স্পেশাল আমরা 10 টাকা থেকে 50 টাকা পর্যন্ত মিষ্টি আছে। আর মানুষের উৎসাহ উদ্দীপনা আছে এবং প্রচুর মানুষের কেনাকাটা করছে। বিশেষ করে এই জামাই ষষ্ঠীতে স্পেশাল মিষ্টি বলতে কিছু লেখা আর জামাই ষষ্ঠী লেখা মিষ্টি অনেক কিছুই আছে। 10 টাকা থেকে ওনার 50 টাকা পর্যন্ত এসব মিষ্টি পাবেন। একটা সময় মিষ্টি মানে শুধু মিষ্টি পাওয়া যেত, এখন দেখা যায় বিভিন্ন অকেশনে বিভিন্ন রকম মিষ্টি লেখা। এটা মোটামুটি কত বছর হলে এটা ট্র্যাডিশন চলে আসছে, অনেক দিন ধরেই চলে আসছে। আমরা বাপ ঠাকুর আমলেও দেখেছিলাম লেখা মিষ্টি বিক্রি হতো। এটাকে বেশি গুরুত্ব দেয় মানুষ মনে হচ্ছে। হ্যাঁ, এটার গুরুত্ব তো দেয়। পাতে একটা জামাই ষষ্ঠী লেখা মিষ্টি থাকবে, একটা আলাদা অ্যাট্রাকশন। আমার নাম জয়দেব নাগ, দেশবন্ধু মিষ্টি ভান্ডার। দই মিষ্টি ভালো, বেশ ভালো, বেশ জিনিসপত্র বেশ এখানে ভালো জিনিস। আমি এখান থেকেই দই টই নিই। ভালো, আমার তো ভালোই লাগে। আমি চন্দ্রহাটি থেকে এসেছি, আমার নাম মুনমুন রায়। তাই তো মনে হচ্ছে, শুভ কাজে তো মিষ্টিই লাগে। আম, লিচু, জাম।